প্রথম কথা হলো যে হোয়াট ইজ ডেমোক্রেসি। ডেমোক্রেসি কী বা গণতন্ত্র বলতে আমরা কী বুঝি? গণতন্ত্র হলো এমন এক পদ্ধতি যেখানে প্রত্যেকটি জনগণ তার ভোটার কার্ড হওয়ার পর বা যে দেশে যেরকম বয়স সীমা আছে, কোনো দেশে 21 বছর, কোনো দেশে 18 বছর, কোনো দেশে 15 বছর, 16 বছর, যে দেশে যেরকম আছে সেই অনুসারে সে ভোট প্রদান করতে পারে, অর্থাৎ সরকার নির্বাচন করতে পারে। আর সরকার নির্বাচনের তার পূর্ণ অধিকার আছে এবং সরকারকে ভেঙে দেওয়ারও তার পূর্ণ অধিকার আছে। কিন্তু আমাদের দেশে কি হয় বা আমাদের রাজ্যে কি হয় বা আমাদের দেশের একটাই সমস্যা হয় যে যত ভোটার তার থেকে ভোট অনেক সময় বেশি পড়ে যায় বা তার থেকে অনেক সময় ভোট অনেক কম পড়ে যায়। কম পড়াটা স্বাভাবিক, যে এত ভোটার আছে তার মধ্যে এত পড়বে এত পড়বে না, এটা স্বাভাবিক ম্যাটার। কিন্তু অনেক সময় কি হয়, ধরুন কোনো ভোটার 1000 ভোটার আছে, সেখানে ধরো 40% ভোটার থাকেই না বা 30% ভোটার থাকেই না, তারপরে ওই জায়গায় ভোটটা পড়ে যায়। এই যে আমাদের এখানে সমস্যা যেটা এটা। আর আমাদের এখানে যে পুলিশ প্রশাসন আছে একদম নাজেহাল কাজকর্ম করে। বিডিও এসডিও যারা আছে তারা দায়িত্বহীনভাবে কাজ করে। এবার যারা ভোট নিতে আসে বা যারা ভোটার পোলিং এজেন্ট থেকে শুরু করে ভোটার কর্মচারীরা, তারাও তাদের 100% ডিউটি পালন করতে অক্ষম, নানা কারণে অক্ষম। হয়তো তাদের কিছুটা দোষ, হয়তো কিছুটা জনগণের দোষ, কিছুটা হয়তো তাদের উপরের যে অফিসাররা আছে তাদের দোষ, বা কিছুটা হয়তো তাদের অদক্ষতারও দোষ, বা তারা ভয় পায় এই দোষ। এবং এই ভয় পায় কেন বা কেন তারা এরকম পরিস্থিতির সৃষ্টি করে, তার জন্য দায়ী হচ্ছে দেশের পরিস্থিতি। কারণ দেশের যত পপুলেশন আছে সব পপুলেশনের মধ্যে যা এখন অবস্থা সেটা হচ্ছে অভাব, চারিদিকে অভাব, সুশৃঙ্খল পরিবেশের অভাব, সঠিক এডুকেশনের অভাব, গণতন্ত্র সম্পর্কে সচেতনতার অভাব। যে অভাবগুলো কিন্তু এই আমাদের ভারতের ডেমোক্রেসিটাকে ধ্বংস করছে বা ডেমোক্রেসিটাকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। গোটা পৃথিবী জানে ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ডেমোক্রেসি কান্ট্রি এবং এখন তো পৃথিবীর লার্জেস্ট পপুলেশন কান্ট্রিও হয়ে গেছে। তো তার জন্য খুব দায়িত্ব সহকারে যদি ভোট না হয় বা দায়িত্ব সহকারে যদি সরকার পরিচালিত না হয় বা সঠিক মানুষ যদি নির্বাচন করা না যায়, তাহলে কিন্তু সঠিক সরকার হবে না বা সঠিক পারফরমেন্স হবে না। এবং সঠিক পারফরমেন্স না হলে সঠিকভাবে ডেভেলপমেন্ট হবে না। আর সঠিকভাবে যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কিন্তু এই দেশ গরিবে থেকে যাবে। এই দেশের মধ্যে এখনও মানুষ ভিক্ষা করে খায়, এখনও মানুষ 100 টাকা সারাদিন ইনকাম করতে পারে না, এখনও এমন মানুষ আছে দিনে কোটি কোটি টাকা ইনকাম করে, এখনও মানুষ আছে সরকারি চাকরি করতেছে, দুর্নীতি করতেছে, দিব্যি দুর্নীতি করতেছে, কেউ কিছু করতে পারতেছে না, বা পুলিশ প্রশাসন সেখানে অক্ষম, এমনকি পুলিশও দুর্নীতি করছে, সেটা সচরাচর চোখেই পড়ে, সবাই জানে। এবং বড় অফিসার থেকে শুরু করে এ গ্রেড অফিসার থেকে শুরু করে সি গ্রেড ডি গ্রেড সবাই কিন্তু আমাদের দেশের মধ্যে করাপশনের সঙ্গে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত আমি বলবো। কারণ এটার অনেক প্রমাণ আছে এবং অনেক প্রমাণ সচরাচর সব মানুষই দিতে পারে। সে প্রাইমারি লেভেল থেকে শুরু করে একদম হায়ার এডুকেশন থেকে শুরু করে সবাই করাপশনের সঙ্গে আমাদের এখানে জড়িত আছে। 99% পিপল যারা সরকারি চাকরি করে তারা, মানে আমলারা, এবং যারা রাজনীতি করে তারা, সেখানে এমএলএ থাকতে পারে, এমপি থাকতে পারে, একদম সমস্ত কিছু পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে মানে যতগুলো মানে প্রতিনিধি থাকে রাজনৈতিক এবং অরাজনৈতিক, যারা সরকার প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে পরিচালনা করার দায়িত্বে থাকেন, তারা কিন্তু করাপশনের সঙ্গে জড়িত। এই জন্য কিন্তু মানে গণতন্ত্র ঠিকঠাক টেকে না। তার জন্য ডেমোক্রেসিটাকে এমনভাবে করতে হবে সকলের জন্য, সকলের সুবিধার জন্য, এবং সকলেই যাতে সমস্ত কিছু করতে পারে। সেই হিসেবে কিন্তু আমাদের পঞ্চায়েত নির্বাচন, উপনির্বাচন, যতগুলো নির্বাচন আছে এবং সমস্ত কিছু সংবিধানে কিন্তু সিস্টেমেটিক সব বলা আছে, এভাবে করা হবে, ওভাবে করা। কিন্তু তা সত্ত্বেও আমাদের সংবিধান কোথায় যায়, কী নিয়ম, কার কী নিয়ম, কে মানে, কোনো কিচ্ছু মানা হয় না। এই জন্যই কিন্তু আমাদের দেশের অবস্থা তাই। তার জন্য ডেমোক্রেসিটা কী? ডেমোক্রেসি হচ্ছে এমন এক পরিচালন ব্যবস্থা যা জনগণ সার্বিক উন্নয়ন থেকে শুরু করে সরকার গঠন থেকে শুরু করে সমস্ত কিছুতে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি নাক গলাবে। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি নেই। এই জন্যই আমাদের কিন্তু দেশ উন্নতি হচ্ছে। তাই সেই পরিস্থিতি আনার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। থ্যাংক ইউ।